আজ আমি বানিয়েছি চিংড়ি মাছের তেল ঝাল। চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখতে পাচ্ছ কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে। এবার চলো মশলা বানানোর জন্য আমি কিছুটা সাদা সরষে, কিছুটা কালো সরষে, কিছুটা পোস্ত আর অনেক পরিমাণ কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। তারপরে এই চিংড়ি মাছগুলো দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এটাকে মিনিমাম 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। তার জন্য আমি একটু নুন আর হলুদ দেব, দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। নামানোর পরে ওই গরম কড়ার মধ্যে আমি আরেকটু খাঁটি সর্ষের তেল দেবো, একটু না অনেকটাই সর্ষের তেল দিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন আর বেটে রাখা মিশ্রণটা একসাথে ভালো করে সবগুলো কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব হলদি পাউডার, নুন, মির্চি পাউডার, জিরার গুঁড়ো, তারপরে একটু চিনি, একসাথে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। কখনো ঠান্ডা জল দেবে না। যে কোনো তরকারি কষানোর পরে না যতটা গরম জল দেবে না খেতে ঠিক ততটাই টেস্ট হয়। এবার জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতন রেখে দেবো। তারপরে দেখো জাস্ট তরকারিটার কালার দেখো। চিংড়ি মাছের তেল ঝাল বলে কথা, আর তেল দেখা যাবে না তা কি কখনো হয়? আর এই ঝোলটা এরকম পাতলাই হবে। চলো এবার বরমশার জন্য প্লেটটা সাজিয়ে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, শসা, পটল ভাজা আর ওল কচু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর তার সাথে চিংড়ি মাছের তেল ঝাল। আজকের মেনুতে আমার এই ছিল। আর তোমরা আজকে কি কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে